নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আগামীকাল জন্মাষ্টমী। আগের দিন জন্মাষ্টমী স্পেশাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আজকেও আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আজকে তালের একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের আজকের রেসিপি তালের মালপোয়া। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। তালের পাল্প কি করে বের করে নিতে হয় সেটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম। তবুও আজকের এই ভিডিওতেও আবারও আমি দেখিয়ে দিলাম যে তালের পাল্প কি করে বের করে নিতে হয়। বন্ধুরা, তালটা চেঁচে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা তালের পাল্প বেরিয়েছে। একটা ছোট তাল দিয়ে করছি, খুব একটা বড় তাল নিইনি। এবার এর মধ্যে আমরা একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে এখানে আমরা ময়দা দিয়ে দিচ্ছি। আপাতত আমরা এতটাই ময়দা দিলাম, লাগলে পরে আবার একটু দেব। এবার আমরা সুজি দিয়ে দিচ্ছি। এবার আমরা পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমরা কিছুটা পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি। এবারে কিছু আধ ভাঙা কাজু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, আর যদি বাদাম কিশমিশ না দিতে চান সেটাও হতে পারে। আমাদের আসলে সিজনের প্রথম ফল ঠাকুরকে দেওয়া হয়, তো আজকে আমাদের বাড়ি ঠাকুরের জন্য এই জিনিসটা তৈরি করে নেওয়া হচ্ছে, সেই কারণে চেষ্টা করছি একটু বাদাম দিয়ে করার। সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। এখানে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে করলে জিনিসটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায়। মালপোয়া তৈরি করার জন্য প্রথমে যেটা বেশি দরকার সেটা হচ্ছে মালপোয়ার ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো সেটা হাতের সাহায্যে করলে বেশি ভালো হয়। খুব ভালো করে মেখে নেওয়া। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, কিন্তু ময়দা সুজি দেওয়াতে একটু টাইট হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন,
ব্যাটারটা, তবে আমরা দুধ দিয়েই করি, তাই এখানে দুধই ব্যবহার করছি। দুধ না থাকলে জল ব্যবহার করতে পারেন। হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মালপোয়ার ব্যাটার যত বেশি ভালো করে ফেটানো হবে, মালপোয়া ততই ভালোভাবে ফুলবে। সেই কারণে ব্যাটারটা আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারের মধ্যে এই যেগুলো দেখছেন, এগুলো কিন্তু সুজি বা ময়দা নয়, আমরা যে কাজু ভাঙা দিয়েছি এগুলো সেই কাজু ভাঙা। খুব ভালোভাবে মালপোয়ার ব্যাটারটা ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কড়া বসিয়ে নেব। এখানে আমরা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমাদের ব্যাটারও এখানে তৈরি, এই যে দেখতেই পাচ্ছেন। এবারে একটু ব্যাটার তেলে দিয়ে দেখে নেব যে মালপোয়াগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলেছে, আর মালপোয়াটা কড়ার মধ্যে লেগেও যায়নি। মালপোয়াগুলো আমরা লো টু মিডিয়াম আছে ভেজে নেব। কত সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন। অর্থাৎ আমাদের ব্যাটার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমরা মালপোয়াগুলো ভেজে নেব একে একে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলছে। গ্যাসটা কমিয়ে একটু লাল করে ভেজে নেব। সমস্ত মালপোয়াগুলোই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
আমরা আপাতত ঠাকুরের মতোই মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি, বাকি মালপোয়াগুলো পরে ভাজবো। ঠাকুরের মতো মালপোয়া প্রায় ভাজা হয়ে গেছে। মালপোয়াগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা মালপোয়াগুলো তুলে নেব তেল থেকে। তেল আছে দেখতেই পাচ্ছেন, তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা বাকি মালপোয়াগুলো তৈরি করে নেব। তালের মালপোয়া তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজ। বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে বাড়ির নাড়ুগোপালকে রেসিপিটি বানিয়ে দিতে পারেন। রেসিপিটি খেতে হয় দারুণ। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবেই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।